নমস্কার, শুভ সন্ধ্যা। সান বাংলার পর্দায় আপনাদের স্বাগতম। সন্ধে ৬টা, সুদীপ্তা আর সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ। দেখতে দেখতে ৯৯তম পর্বে চলে এসেছি আমরা। আগামীকাল সন্ধেবেলা আমাদের ১০০তম পর্ব। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ থাকলে আরো অনেক 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 পর্ব ধরে চলবে লাখ টাকা লক্ষ্মী লাভ। শুরু করে দিই খেলাটা। আগে ডেকে নি আমার আজকের ৩জন মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধেবেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। চলে এসো পোডিয়ামে, তোমাদের সঙ্গে আলাপ করে নি। পুতুল, সবার আগে তোমার সঙ্গে আলাপ করি। দিদি, আমি রানাঘাট থেকে এসেছি। আমার নাম পুতুল মাঝি। আমি শাড়ির ব্যবসা করি আর ফুলের বিজনেসও করি। বাবা বাবা বাবা, শাড়ির ব্যবসা, ফুলের ব্যবসা কেমন করে শুরু করলে একটু বলো। শাড়ির ব্যবসাটা আমি অনেকদিন দিয়ে করি, ফুলের ব্যবসাটা মানে রিসেন্টলি করছি আমি। আচ্ছা, মানে আমাদের একটু জমি আছে, জমিতে ফুল লাগিয়ে সেই ফুল তৈরি হয় জমিতে, সেই ফুলের মালা গেঁথে হাটে নিয়ে বিক্রি করতে হয়। ও তুমি ফুলের চাষ করো? হ্যাঁ, চাষ করে আমার দাদা। আচ্ছা, দাদা চাষ করে, দাদা চাষ করে আর আমরা ফুল তুলি, মালা গাঁথি। আচ্ছা, আর দাদা নিয়ে হাটে বিক্রি করে। আচ্ছা, মালাগুলো দেখি একটু। আচ্ছা, এই যে ওই যে গাঁদার স্টিক যেগুলো বলে। জমিতে আমার দুটো ফুলই আছে, হলুদটাও আছে, কাঠারিটাও আছে। আচ্ছা, দুটো দু রকমেরই নিয়ে এসছি আমি। তুমি এখানে ১,০০,০০০ টাকা জিতলে কি করবে? আমি ১,০০,০০০ টাকা আমি মানে খুব মানে শীঘ্রই একটা আমি দোকান নিয়েছি, শাড়ির ব্যবসা মানে দোকানটা করবো বলে। আচ্ছা, যেহেতু আমি হাটে করি, তো এবার বর্ষা হলে খুবই সমস্যা হয়, ওই জন্য আমি দোকান নিয়েছি। আর ১,০০,০০০ টাকা পেলে পরে দোকানটা স্টার্ট করতে পারবো। আচ্ছা, আর দোকানে লাগাবো কিছুটা, আর কিছুটা আমি একটু ওই সমাজসেবার মধ্যে যুক্ত আছি, সেখানে একটু কম্বল দেবো। আচ্ছা, সেইটাও আশা আছে। আর দোকানটা সাজাবো। তোমার ব্যবসা তাহলে আমার হাটে কম যেতে হবে। হাটের ব্যবসা করতে গেলে খুব কষ্ট দিদি। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার দুটো ছেলে আছে। ও, কত বড়? একটা ছেলে বিয়ে দিয়েছি, 2 বছর, একটা নাতি আছে, একটা ছেলে পড়ছে। হ্যাঁ, বলে কি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কেউ এসছে বাড়ি থেকে? হ্যাঁ, বৌমা এসেছে, এই যে কর্নারে বসা আছে বৌমা। ও বাবা, লাল টুকটুকে বৌমা। ভাগ্নি আছে, দিদি আছে। অবসর সময় বিড়িও বাঁধি আমি। আমি বসে থাকি না। বিড়ি বাঁধো? কত বিড়ি বাঁধো একদিনে? আমি একদিনে 1000 বিড়ি এখন টানতে পারি। 1000 বিড়ি? 1000 বিড়ি বেঁধে ফেলতে পারবো। হ্যাঁ, বেঁধে ফেলতে পারবো। তোমার ছেলেরা কি করে? ছেলেরা মাছের কাজ করে। আচ্ছা, তোমার বর কি করে? বড় মাছের বিড়ি। ও, মাছের ভেড়ি আছে তোমাদের? ভেড়ি আছে, প্লাস আমাদের রুই কাতলার ব্যবসা। তার মানে মাছ হলো, শাড়ি হলো, তারপরে ফুল হলো, বিড়ি হলো, 4 রকমের কাজ। তুমি আমায় 1,00,000 টাকা দিয়ে যাও। লাগবে না, ওই যে সমাজ সেবা করতে হবে, যে সমাজ সেবাটাতে করতে হবে। সমাজ সেবার জন্য 1,00,000 লাগবে। তুমি যা বলো, বিয়ে বলো, ছেড়াদ্দ বলো, হসপিটাল বলো, ওইখানে আমার পাড়াতে যদি বলো পুতুল দি, ওই একটাকে চিনবে। আরে বাবা, ডন, পুরো ডন। হ্যাঁ, সত্যি দেখিয়ে দেবে, সত্যি দেখিয়ে দেবে। এরকম একটা পরিচিতি তৈরি করেছি, নিজেকে তৈরি করতে হবে যে আমাকে আমার নামে চেনে। আমি নামে চিনবে কেন? ছেলের নামে চিনবে কেন? কারেক্ট, আই লাভ ইট। তোমার স্বপ্ন সফল হোক, তুমি এইভাবেই মানুষের পাশে দাঁড়াও, এটাই চাইবো। জোরে হাততালি হোক একটা পুতুলের জন্য। দিদি, একটা গিফট এনেছি, সেটা কখন দেবো? আমার গিফট? কি এনেছো বলো? এটা কি? দেখো দেখো, তোমার মন মতন হয় কি? এই ছবিটা তোমার কাছে এলো কি করে? কি করে এলো? তুমি ভাবো কি করে এলো আমার কাছে? কে বলো তো? ওটা তোমার মাম্মি। হ্যাঁ, সেটা আমি নেটে ঘেটে বের করেছি। আমি নিজেই কোনোদিন বাঁধাইনি আমার সঙ্গে মায়ের ছবি। তাহলে কি মিষ্টি ব্যাপার, হাউ সুইট, থ্যাংক ইউ। কি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কামনাদির কথা শুনি। নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি বর্ধমান থেকে এসেছি। বাংলাদেশে আমরা যখন থাকতাম তখন আমার দাদা ফুলিয়ার থেকে আমার এই বর্ধমানে বিয়ে দেয়। তখন ছিল আমাদের পোলট্রির ব্যবসা। পোলট্রির ব্যবসাটা দেওর ছিল, শাশুড়ি সবাই ছিল, সবাই খাওয়া দাওয়া করে সব দেওরদের বিয়ে দিয়ে কাজে ঢুকিয়ে বিয়ে টিয়ে দেওয়ার পরে 2005-এ আমাদের আলাদা করে দেয়। কেন?
বাড়িতে পোলট্রির ব্যবসা, এখন ওটা ওরা করতে দেবে না। তখন আমাদের হাতে কোনো পয়সাও ছিল না। তখন আমি কানলাগেট বাজারে এসে টিকিট তুলে বিক্রি করে, লটারির টিকিট? লটারির। আচ্ছা। বিক্রি করে ছেলে মেয়ে বড় করি, পড়াশোনা করি। সে 2006 থেকে আজ 25 আমি লটারি বিক্রি করছি। আরে বাবা। তা বাদে আমি দোকানে বসে বসে সবার সঙ্গে সবার পরিচয় হয়, যখন হয় কেউ বলে যে ছেলের বিয়ে দেবো, কেউ বলে যে মেয়ের বিয়ে দেবো, সেইগুলো আমি বিয়ে দিয়ে 22খানা বিয়ে দিয়েছি ওখানে। মানে ঘটকালি করেছো? ঘটক না, মানে আর কি করে দিয়েছি আর কি। আচ্ছা। ছেলে আর মেয়ে। ও ছেলে আর মেয়ে তোমার এসছে? ওরা কোথায়? ওই তো। বাহ। মেয়ের ওই বিয়ে ঠিক হওয়ার পরের থেকে, একটা অ্যাক্সিডেন্ট ঘটার পর থেকে বিয়ে দেওয়া বন্ধ করে দিয়েছি। কেন? মনটাও খারাপ, কেননা ওই বাতকুল্লার থেকে আমার দাদাই ঠিক করলো, একটা বিয়ে ঠিক করেছিল। ওর সেই ছেলে এসে দেখিয়ে জোর করে ওর বাড়িতে নিয়ে যে, আমাদের পরিবার সবাই ছিল, নিয়ে যে জোর করে রেস্টি করে। দ্বিতীয় রেস্টি, হ্যাঁ আমরা সবাই ছিলাম রেস্টিতে। আশীর্বাদ করলাম, ছেলে সব করলাম, করার পরে দ্বিতীয় রেস্টির দিন, রেস্টি হয়ে যাওয়ার পর থেকে ও বলে কি আমি ডিভোর্স দেবো। কেন তা জানি না, বুঝতে পারছি না। ডিভোর্স দেবো এই করে বেড়াচ্ছে। তার জন্য মনটা খুব খারাপ। আমি এত লোকের উপকার করলাম, অথচ আমারই বেলায় ক্ষতি হচ্ছে। ক্ষতির কি আছে? যে চায় না বিয়ে করতে তাকে বিয়ে করে দেবে না, মিটে গেল ঝামেলা। দেশে কি ছেলের অভাব পড়েছে নাকি? এটা কোনো ক্ষতিই না, এটা আসলে লাভ হয়েছে। ভাবো, দিয়ে মেয়েকে নিজের মতো করে বাঁচতে দাও। ওর যখন ইচ্ছা হবে ও তখন ঠিক নিজের বিয়ে করবে, চাপিয়ে দিও না। ও ডাবল বিয়ে পাস করেছে, গান মিউজিকেও বিয়ে পাস করেছে। বাহ, তাহলে তো ও তো যোগ্য পাত্রী, ও তো ভালো মেয়ে। আশার কণ্ঠে গানও করে। আচ্ছা আচ্ছা, তাহলে তো সে এত গুণী মেয়ে, তা বিয়ের জন্য এত উতলা হয়েছে কেন বাবা? ওকে গান গাইতে দাও। এ কি? কেন তুমি? ওর নাম কি? সুস্মিতা পাল। সুস্মিতা, কাঁদছো কেন? সরি দিদি, বিয়ে করার জন্য জন্মেছো? মোটেও না। তাহলে? তবুও খারাপ লাগে, মানুষটাকে তো ভালোবেসেছি না। তাতে কি হয়েছে? সে তার মানে তোমায় ভালোবাসেনি, মিটে গেল, ঝামেলা হাঁটাও। তুমি গান গাও, তোমার মা বলছেন ভালো করে গান গাও, নিজের পায়ে দাঁড়াও, রোজগার করো, তোমার নাম হবে। যে এখন এইসব করেছে সে পরে হায় হায় করবে, কপাল ঠুকরাবে, হায় হায় কি ভুল করলাম। বুঝেছো সুস্মিতা? স্মাইল। নিজে বাঁচো, বাবা মা যাতে তোমায় নিয়ে গর্ব করতে পারেন। তোমার পাড়ার যেরকম দেখো পুতুলদি সারা পাড়া চেনে, পুতুলদি পাড়ার গর্ব, ওই রকম তুমি একটা কিছু করো, সো দ্যাট তোমার গোটা এরিয়া তোমাকে নিয়ে গর্ব করে। ধন্যবাদ। স্মাইল। কামনা দি 1 লাখ টাকা পেলে কি করবে? মেয়ের আবার অন্যখানে বিয়ে দেবো, এটাই চিন্তা। মেয়ের বিয়ে দেওয়ার এত তাড়া কেন? লাস্টে ওকে কি হবে সেই কারণে। কি আবার হবে? ও নিজের পায়ে দাঁড়াবে, তোমাদের দেখবে। চেঞ্জ করো, স্বপ্ন চেঞ্জ করো, চেঞ্জ করো। চেঞ্জ করলাম। বলো 1 লাখ টাকা দিয়ে কি করবে এবার বলো? তাহলে দোকানে বড় করতে হবে। কোন দোকান? লটারির দোকান। চেঞ্জ করে দিয়েছি স্বপ্ন। ইয়ে! এত কিছুর মধ্যে ভারতীদি হাঁ করে শুনতে কি হচ্ছে, এটা কখন শেষ হবে? তোমার কথা একটু বলো। আমার নাম ভারতী পাল, আমি কৃষ্ণনগর নদিয়া থেকে এসেছি, ঘূর্ণি থেকে। ঘূর্ণিতে পুতুল বিখ্যাত, হ্যাঁ সেখান থেকে এসেছি। আমি খুব কষ্ট করে এই জায়গায় এসেছি। মানে আমার স্বামী মিষ্টি দোকানে কাজ করতো, তারপরে আমি একটা মিষ্টির দোকান বানিয়েছিলাম। বানানোর পরে লকডাউনে সেই মিষ্টি দোকানটা বন্ধ হয়ে যায়। উত্তরপ্রদেশে ওখানে আমার দাদার দুর্গাপুজো ঠাকুর বানাই, ওখানে যাই রং টং করার জন্য, সাহায্য করে। গহনা টহনা মানে হাতে দেয় না, গলায় হাতে সব মটক টটক পরা থাই, ওইগুলো করতে যাই। আর এই করে আমি এখন, স্বামী যাতে শরীরটাও ভালো না, আমারও শরীর ভালো না, যাতে দোকানটা আমি আবার করতে পারো সেই চেষ্টা। এখন আমার মেয়েটার জন্য আমার বেশি কষ্ট হচ্ছে। ছেলে তো বেকার, মেয়ে এসছে ওই যে ওখানে, এই যে
ও হ্যালো। মেয়েটা এই বছর পড়াটা ড্রপ দিয়ে দিল। কেন? স্কুলে যাচ্ছে না। কেন? জানি না কি হয়েছে। ওর নাম কি? পূর্ণিমা পাল। পূর্ণিমা, পড়াশোনা করছো না কেন? আসলে ক্লাস 11 এখন নতুন সেমিস্টার সিস্টেম হয়েছে, তো একটু বুঝতে প্রবলেম হয়েছে, তো সেই জন্য মানে এই বছরটা একটু ড্রপ দিতে চাইছি, কারণ আমার মনে হচ্ছে আমি উচ্চ মাধ্যমিকে মানে আমি চাইছি ফার্স্ট ডিভিশনে পাস করতে। আচ্ছা। তো সেটার কারণেই মানে আমার একটু প্রবলেম হচ্ছে যে মানে মানসিক দিক থেকে যে আমি পারবো না, হবে না আমার দ্বারা। তো ওই পারবো জন্য না ভাবলে তো হবে না পূর্ণিমা, ভাবতে হবে যে আমি পারবো। এবার পারতে গেলে আমাকে এইগুলো করতে হবে, সেগুলো করতে হবে, সিম্পল। নেক্সট ইয়ার থেকে ভালো করে পড়বো। আর এই বছরটা যে তোমার গোল্লায় যাবে, সেই জন্য তো ভীষণ কষ্ট হচ্ছে না আমার। একটা বছর গ্যাপ দিয়ে দিলে অনেকটা আউট অফ টাচ হয়ে গেলে তারপরে আরো কঠিন হয়ে যাবে গোটা ব্যাপারটা। তো আমার মতে তোমার গ্যাপ না দিয়ে আমি পারবো ভেবে কাল সকালে ঘুম থেকে ওঠো, দেখো পারবে। ইট ওয়ার্কস। ওকে। আর তোমার যাতে মিষ্টি দোকানটা আমি করতে পারি, 1 লাখ টাকা পেলে আর আমি রোগের চিকিৎসা করব। তোমার রোগের একটু চিকিৎসা করাতে চাও আর 1 লাখ টাকা পেলে তোমার দোকানটাকে চালু করতে চাও। এই লক্ষ্মীর মূর্তি কি তোমার বানানো? আমার বানানো, আমি রং টং সব করতে পারি। রং তোমার করা? আমাদের সাজ আছে, সাজে বানাই, সবকিছু করি। আপনার জন্য একটা লক্ষ্মী ভার এনেছি। লক্ষ্মীর ভার এনেছো? হ্যাঁ। বাহ, আজকে তো আমার বিশাল প্রাপ্তি যোগ হচ্ছে। বাহ সুন্দর, এটা রাখছি। এতে কি করবো? পয়সা জমাবো। গল্পগুজব হলো, তোমাদের স্বপ্নের কথা শুনলাম। চলো 3 মা লক্ষ্মীকে নিয়ে শুরু করি টাকা ছাপার খেলা। নোট দিয়ে যায় চেনা। প্রথমে ডাকবো পুতুল দিকে, এসো। তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। তারপরেরটা মাঝখানেরটা ভালোবাসবো ও সজনী, তোকে তোকে ভালোবাসবো আমি, তোকে দিলাম। এবার দেখো ভালোবাসবো ও সজনী, তোকে তোকে ভালোবাসবো। 200। এইটা ওর থেকে একটু ছোট আছে। কিসের ভালোবাসা যদি বদ্ধ না লাগে, খুব বড় নয়। কিসের ভালোবাসা যদি বদ্ধ না লাগে, 200 তো বোঝা যাচ্ছে না। যদি তোকে নিয়ে না জাগে। দেখি এবার 1 মিনিটে যে কটা ছাপ মেরেছে সে কটা মিলেছে। পুতুল দি 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, মিলে গেছে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, লাভলি। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 20 টাকার আবার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 5 7 8 830 টাকা জিতে নিয়েছে পুতুল দি ফার্স্ট রাউন্ড থেকে। এইবার নোট ছাপতে আসবেন কামনা দি, আসুন। 1 মিনিট সময় শুরু এখন। এটা ছোট আছে, এটা অত ছোট না। 10, এটা দিয়ে শুরু করো, এটা মেরে দাও। 20, আচ্ছা তারপর
মাঝারি আছে। পঞ্চাশ, এটা ছোট 500, আর এই বড়টা এটা 200। এইটা অনেক বড় আছে, এটা দেখে 500। এবার মিলিয়ে দেখি কত টাকা পাচ্ছে কামনাদি। কামনাদি 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোট। নাইস। 500, 50, 70, 80। 580 টাকা বর্ধমানের লটারি বৌদি কামনাদি পেয়ে গেছে। এবার নোট ছাপতে আসবে ভারতী দি। এসো। 1 মিনিট সময় শুরু এখন। 50, এটা বড়টা। এটা একটু ছোট। সবকটাতে লেখা আছে দেখো। এইটা দেখো, 5 সব লেখা আছে দেখো। হ্যাঁ, আবার ভুল করবি যদি দ্রৌপদী না এই যে পদি। অন্যের মুখ দিকে তাকাইছিস কেন? এই মারিস পড়ে বড় আছে, এটা বড় আছে। এটা একদম ছোট আছে। এবার দেখি 1 মিনিটে তুমি কতগুলো সঠিক ছাপ মারতে পেরেছো। ভারতী দি 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, প্রথমেই মিলেছে। 20 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। দেখি কত হলো ভারতীদির। 500, 50, 60। 560 টাকা পেয়ে যাচ্ছে ভারতীদি ফার্স্ট রাউন্ড থেকে। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে আছে একবার বলে দিই। পুতুল দি আছে 830-এ, কামনা দি আছে 580-তে, ভারতী দি আছে 560-এ। কাছাকাছি আছে 3 জন। পরের রাউন্ডে হবে এবার হাড্ডাহাড্ডি লড়াই। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। এই মাটিতেই জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা, অনেক জানা, অনেক চেনা, অনেক জানা তোমাদের কাছেতে। হয়তো আমাকে কারো মনে নেই,
আমি যে ছিলাম এই গ্রামে। এটা কি ছিল? এটা আমার জন্য ছিল। কি? আমি একটু মনে করিয়ে দিলাম সবাই আমি আসছি। ও যদি কেউ ভুলে, আমি জানি আমাকে ভুলবে না, তাও একটু মনে করিয়ে দিলাম। ওকে কেউ ভুলতে পারে? ওকে চেনো তোমরা? সবাই চেনো? ওর নাম কি? টুনিদি। আজকে তো পুরো রোববারের হাট বসেছে গো। কেন? কেন? সকালবেলা ঘুম থেকে উঠেই চান করব, নতুন কাপড় পরবো তোমার থেকে নিয়ে, হ্যাঁ, তারপরে পুজো দেব, ঠাকুর ওখানে পেয়ে যাবো, পুজোর ফুলও এখানে ফুলও পেয়ে যাবো। এই তারপরে ধরো দুপুরবেলা একটুখানি পাত পেরে সাজিয়ে মাছ ভাত খাবো।